হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্নাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর সকলকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি রাখির ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো জানো গতকালকে আমি বাড়ির থেকে বাপের বাড়ি চলে এসেছি। আর এই যে বিকেলবেলা চলে এসেছি একটুখানি মিষ্টি নিতে। মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে, চলো এবারে রাখির দোকানে যাই। আর জানো তো এই রাখিতে আসার একদম কথাই ছিল না, হুট করে বাড়ির সব কাজকর্ম ফেলেই চলে এলাম ভাইকে রাখি পরাতে। গত বছর তো পাটনাতে ছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো আমি বলেছি যে পাটনাতে ছিলাম তাই ভাইকে রাখি পরাতে পারিনি। আর এই দেখো আমার ভাই খুব ফুলের রাখি পছন্দ করে, আর ভাইয়ের পছন্দের রাখিও নিয়ে নিলাম দুটো ফুলের, আর ওদিকে মিষ্টিও নিয়ে নিলাম। ভাই যা যা মিষ্টি খেতে ভালোবাসে সবটাই ভাইয়ের পছন্দের। আজকে তো ভাইয়ের দিন না, তো ভাই যা যা পছন্দ করবে সব তো নিতেই হবে, এটা তো আর বলতেই হয় না, তাই না? আর ফুলের রাখিগুলো দেখো কত সুন্দর। আমি দুটো নিয়ে নিয়েছি। আমার দিদির মেয়ে আমার বাবাকে একটা রাখি পরাবে, আর আমার ভাইকে আমি দুটো রাখি পরাবো। আমি প্রত্যেক বছর জানো তো আমার ভাইকে দুটো রাখি পরাই, আর আমার দিদিও পরায়। চলো রাখি তো এখানে নিয়ে নিয়েছি, আর রাখিগুলো বেশ সুন্দর লাগছিলো, আর দামও কিন্তু অনেকটাই ছিল। তো আজকের দিনে দাম দেখলে তো হবে না, রাখি তো নিতেই হবে। তো চলো এবার আর একটা রাখি নেব। পাশেই ছিল আর একটা দোকান, আর কত রকমের ভ্যারাইটিস রাখিও ছিল। কি ভালো লাগছে দেখে জানো তো। আগের বছর পাটনাতে যখন ছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম ভাইকে রাখি না পরাতে। আমাদের একটা ভাই তো, রাখি না পরালে না মনটা খুব কষ্ট হয়। আর আমাদের ভাইফোঁটা নেই জানো তো, তাই রাখিটাই না সেলিব্রেট করি আমরা দুই বোনে মিলে। আর এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে সব গুছিয়ে নিয়েছি, কারণ রাখি পরাতে হবে। তো যে ভদ্র কালটা লেগেছিল সেই কালটা হয়ে গিয়ে তারপরে কিন্তু ভাইকে রাখিটা পরাচ্ছি। আর এই যে স্নান করে বসে পড়েছে আমার ভাই, দেখো। আর এই যে ভাই তো এখানে বসে পড়েছে রাখি পরার জন্য। আর 1 মাস পরে বাড়ির সবাইকে পেয়ে না মনটা খুব আনন্দ হয়ে গেল জানো তো, খুব খুশি আজকে আমি। আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও খুশি আমি। চলো এবার রাখিটা পরিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ফুলের রাখিটা পরানোর পরে এখন আর একটা রাখি পরাচ্ছি। প্রত্যেকবারেই তো ভাইকে দুটো করে রাখি পরাই, তাই। আর আজকের ভিডিওটা কে করছে জানো? আজকের ভিডিওটা আমার মা করে দিচ্ছে। তো বাড়িতে কেউ ছিল না ভিডিওটা করার মতো, আর আমি বাড়ির থেকে স্ট্যান্ডটাও আনিনি যে ভিডিওটা করব। তাই মাকে বললাম, মা বলছে দে আমি করে দিচ্ছি। আর মা যেমন পেরেছে ভিডিওটা করে দিয়েছে। তাও তো তোমাদেরকে সবটা দেখাতে পাচ্ছি, তাই না? আর কি করব বলো। আর দিদির ছোটো মেয়েটা না বাড়িতে ছিল না, ওর তো সামনে মাধ্যমিক পরীক্ষা, তো ও পড়তে গেছিলো, সেই কারণে আর ও ছিল না বলে মাই ভিডিওটা করে দিল। আর এবারে ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়ের পছন্দের মিষ্টিগুলো, যে ভাই তুই কি মিষ্টি আগে খাবি বল। তো ভাই যেটা বললো ভাইকে সেই মিষ্টিটা খাইয়ে দিলাম। আমাদের একটা মাত্র ভাই, খুব আদরের জানো তো। তো ভাইকে রাখি পরাতে পারবো সত্যি আমি এবছরটাও ভাবতে পারিনি। বাড়িতে এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে আমি যে এভাবে আসতে পারবো সত্যিই আমি সেটা ভাবতে পারিনি। তোমরা হয়তো ভাবছো বারে বারে কাজের কথা বলছি, কিন্তু কাজটা কি তোমাদের সাথে হয়তো শেয়ার করছি না। না, এখন আমি শেয়ার করতে পারবো না, সেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। আমি ঠিক সময় মতো তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কি কাজ চলছিল, যেটা আমি তোমাদেরকে বলতে পারিনি। তো যাই হোক সেসব কথা বাদ দাও। আর এদিকে তো রাখি পরানো হয়ে গেল, আর আমার মা ভিডিওগুলো করে দিচ্ছিল, আর আমাকে বারে বারে বলছে তোকে ভিডিওতে আসছে না, তুই ঠিক করে আয়, তুই ঠিক করে আয়। আর ওদিকে এক এক করে তো ভাইকে ভাইয়ের পছন্দের মিষ্টিগুলো খাইয়ে দিলাম, আর এদিকে আমার মা বারবার আমাকে বলছে তোকে ভিডিওতে দেখা যাচ্ছে না, তুই এদিকে আয়। তো আমি কি করব বলো,
যাই হোক, মা তো ভিডিওটা করে দিয়েছে, আর এদিকে ভাইকে রাখিও পরানো হয়ে গেছে, আর ভাইয়ের পছন্দের মিষ্টিগুলো ভাইকে খাইয়ে দিলাম। এবার ভাই নিজে হাতে ধরেই মিষ্টিগুলো খাচ্ছে। আর ভাইদের এই ছোট ছোট খুশিগুলো দেখেই তো দিদিরা খুব খুশি হয়, তাই না বলো? যাক, আমার ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় এটাই কামনা করি। আর তোমরাও আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। আর এই যে সব মিষ্টিগুলো বসে বসে খাচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করি, ভালো লাগবে তোমাদেরকে, সবটা দেখাতে পারলে আমার খুব ভালো লাগে। আর এদিকে তো ভাই একে একে মিষ্টি খাচ্ছিল, আর এখনও পর্যন্ত আমার ভাইও না খেয়ে বসে আছে, জানো তো? সেটা ভেবেই আমার ভালো লাগছে যে আমার ভাই এখনও পর্যন্ত কিছু খায়নি। সবাই এবার একসাথে ভাত খাবো। আর এই দেখো, সন্ধেবেলা ভাইয়ের জন্য একটা স্পেশাল রাখির কেক অর্ডার দিয়েছিলাম। এত রাখি পরিয়েছি কিন্তু কোনো দিন কেক অর্ডার করিনি, তাই ভাবলাম এই বছরটা এইভাবে যে আসতে পেরেছি সেটা ভাইয়ের জন্য পুরোটাই স্পেশাল করার চেষ্টা করেছি। আর ভাইকে না জানিয়ে এই ভাইকে সারপ্রাইজটাও দিয়ে দিলাম হ্যাপি রাখি কেকে। আর এখানে ভাই কেকটা কাটছিল। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আজকে রাখির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেক ভাইরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে দিদিদের সাথে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।